প্রভার রান্নাঘরে আজ তোমাদের স্বাগত জানাই। আজ বানাবো দই পাবদা। সর্ষে পোস্ত পাবদা বা সর্ষে দিয়ে পাবদা তো অনেক খেয়েছো, আজকে দই পাবদা ট্রাই করে দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি 5খানা পাবদা মাছ। পাবদা মাছগুলো খুব বড় সাইজের নয়, মিডিয়াম সাইজের, কারণ খুব বড় সাইজের মাছ হয়ে গেলে মাছটা সেই রকম টেস্ট থাকে না। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সর্ষের তেল গরম হয়ে এলে দুটো পিঠ ভালোভাবে ভাজা হয়ে এলে আমি মাছগুলোকে তুলে নেব এবং বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এখানে কড়াভাবে ভাজিনি, হালকা দুটো পিঠ ভাজা হলেই আমি তুলে নিয়েছি। এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ছোট করে টুকরো করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি এখানে বেটে নেব। সাথে নিয়ে নিচ্ছি খানিকটা রসুন, আদা এবং শুকনো লঙ্কা, যেটাকেও আমি আলাদাভাবে বেটে নেব। সর্ষের তেল গরম হয়ে এলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং কাসুরি মেথি। হালকা নেড়ে পুরো পেঁয়াজ বাটাটা এখানে আমি দিয়ে দেবো এবং পেঁয়াজ বাটাটা ভালোভাবে খানিকক্ষণ ধরে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা যখন হয়ে আসছে তখন রসুন, আদা এবং শুকনো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এটাকে আমি মশলাটা কষিয়ে নেবো। সাথে এখানে খানিকটা টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি খানিকটা জল ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি তাতে চিনি, জিরে, ধনে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ, অল্প গোলমরিচের গুঁড়ো এবং অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, যেটাকে আমি দইয়ের সাথে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে এসছে পুরো দইটা এখানে আমি দিয়ে দেবো। মশলার সাথে দইটা ভালোভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। অল্প যখন এটা থেকে তেল তেল ছেড়ে আসবে তখন এতে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। আরও কিছুক্ষণ মশলাটা এখানে আমি কষিয়ে নেব এবং যখন অল্প তেল তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো এতে ঈষৎ উষ্ণ গরম জল। এখানে গরম জল ইউজ করেছি আমি, কারণ ঠান্ডা জল দিয়ে দিলে টেস্টটা একটু অন্যরকম চলে আসে। ঝোলটা ফুটে এলে ভাজা পাবদা মাছগুলো আমি এক এক করে এতে দিয়ে দেবো এবং মিনিট 5 এটা আমি ফুটিয়ে নিয়েছিলাম। ঝোলটা গাঢ় হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই দই পাবদা, যা খেতে হয়েছিল অসাধারণ। বাড়িতে কোনো গেস্ট এলে বা যে কোনো রকম অনুষ্ঠানে যদি এই রকমভাবে দই পাবদা বানাও তো লোকের প্রশংসা করতে বাধ্য। আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।